অসংখ্য মানুষ শায়িত, জানি না কার কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে। কেউ কি পারবেন নিভাই দিয়ে আসতে? মিলিয়ন টাকা খরচ করেন না। তাহলে কি করতো ডক্টর ইউনূস? সর্বপ্রথম বলতো কি, আমার এই দুনিয়ার বিজনেসের সব টাকা আমি তোমার হাতে দিয়ে দেই, আমার কবরটা একটু শান্তিময় করে দিয়ে আসো। কি পারবে? অথচ আপনি যখন দুনিয়ার থেকে চলে যান, আপনার জন্য 1400 টাকা যা বরাদ্দ, একজন যদি দিনমজুর যে জীবনে খাবার খাওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়ায়, তারও কাফন দাফন সেই 1400 টাকায় সমাপ্ত হয়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আপনি তো উপলব্ধি করেন না, অথচ লক্ষ লক্ষ টাকা উড়াচ্ছেন, মনে করছেন এটাই তো আমার দুনিয়া। কিন্তু কোরআন হাদিস আমাদেরকে স্মরণ করে দেয়, বাবা এই মৃত্যু এমন একটি শব্দ, এই মৃত্যু এমন একটি শব্দ যা প্রত্যেক মানুষকে স্বাদ গ্রহণ করতে হবে। কেউ পৃথিবীর মধ্যে থাকবে না যে রসুল জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বলেছিল, নবী আপনার কাছে এমন একজন আজ ফেরেশতা এসেছে, যেই ফেরেশতা পৃথিবীর আজও পর্যন্ত কোনো মানুষের কাছে গেলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয় নাই। ও নবী, আমি এমন একজন ফেরেশতা নিয়ে এসেছি, যেই ফেরেশতা আপনার দরবারে হুজরা মুবারকে ঢুকার পূর্বে অনুমতি চায় আপনার সাথে কথা বলার জন্য। সেই জিবরাইল বলেছিল, আজরাইল আলাইহিস সালাম আপনার